আজকে হলো ডে 3 আমাদের দার্জিলিং অ্যান্ড গ্যাংটক ট্রিপের। আর লাস্ট টাইমের মতো আমি আমাদের হোমস্টেটার একটা ভিডিও করে রাখলাম। তোমরা যখন দার্জিলিং আসবে পারলে একবারই হোমস্টেটা ভিজিট করে দেখতে পারো। রুমের ভিউ সত্যি বলছি অসাধারণ পাবে। যদি সব ক্লিয়ার থাকে, মেঘ যদি না থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘা নিজের রুমে বসেই দেখতে পাবে। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা পাহাড় থেকে নিচে নামবো। আর যদিও রুট সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই, তাও আমি রাফলি বলছি। একটা পাহাড় থেকে নিচে নেমে আর একটা পাহাড়ে আমাদের উঠতে হবে। তো জার্নিটা ভীষণই লং হতে চলেছে। চলো দেখা যাক কি হলো না হলো। ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট রাস্তাটা ভীষণই ইনক্লাইন ছিল আর বাইকে করে নিচের দিকে নামতে রীতিমতো ভয়ই লাগছিল বলতে পারো। এখন আমরা চলে এসেছি লামাহাটাতে। আগের দিন যেখান থেকে কফি আর চাউমিন খেয়েছিলাম সেই সেম রেস্টুরেন্ট থেকেই আজকে আমরা এই ডিশটা ট্রাই করলাম। এটার নাম হচ্ছে থুকপা। অ্যাকচুয়ালি এটা একটা গ্রেভি নুডলস। আমার তো পার্সোনালি ভালো লেগেছে, বাট ওর ভালো লাগেনি, তাই জন্য ও মোমো খেয়েছিল। কত নম্বর বার মোমো খাচ্ছিস? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব মোমো। ভালো। হ্যাঁ, আমাদের প্ল্যানটা একটু ভুল হয়েছে। আমাদের আজকে অ্যাকচুয়ালি লামাহাটা আসার উচিত ছিল, তাহলে হয়তো দার্জিলিংয়ে আরও সাইট সিন আমরা দেখতে পারতাম। বাট আমাদের দুজনেরই জানা ছিল না যে আমরা গ্যাংটক এই রোডের ওপর দিয়েই যাব, তাহলে আজকেই আমরা লামাহাটা ঘোরার প্ল্যানটা রাখতাম। আর এই যে আমি ভিডিওতে যতই স্টাইল মারি না কেন, অ্যাকচুয়ালি আমি ভিতরে ভিতরে ঠান্ডায় কাবু হয়ে গেছিলাম তখন। জাস্ট রাস্তার ইনক্লাইনটা দেখো, মানে কতটা নিচু বুঝতে পারছো? মনে হচ্ছে আমরা সিঁড়ির ওপরে আছি, পুরো সিঁড়িরই মতো অ্যাকচুয়ালি ওপর থেকে নিচে নামছি মনে হচ্ছে। বাট হ্যাঁ, দার্জিলিংয়ের রাস্তা এর থেকেও খারাপ ছিল, তার তুলনায় এই রাস্তাটা এখনো অবধি ভালো লাগছে। তো এর পরে তো আসছে আরো। বাইক একটা ভিডিও কর প্লিজ। হাই সকাল 10:40 বেরিয়েছি দার্জিলিং থেকে, আর এখন বাজে দুপুর 1:42। মোটামুটি 3 ঘন্টা কেটে গেছে আর আমরা এখনও পৌঁছোইনি গ্যাংটক। মানে বুঝতে পারছো তো দার্জিলিং থেকে গ্যাংটকের ডিস্টেন্সটা কতটা। এখনও 66 কিলোমিটার দেখাচ্ছে। এটা তো দেখাচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট। আমি তো পেছনে বসে জাস্ট এনজয় করছিলাম। এসব আমার মাথা ব্যথা নয় অ্যাকচুয়ালি, যিনি গাড়ি চালাচ্ছেন এটা তার মাথা ব্যথা। তো এই যে এটা দেখো তিস্তা নদী, আর এর সামনে আমরা যাব তিস্তা বাজার, কালিম্পং। কালিম্পং ঠান্ডা। তিস্তা বাজার কালিম্পং ডিস্ট্রিক্ট, টুরিস্টদের কালিম্পং ওইটা না। শুনতে পেয়েছো? এটা কালিম্পং ডিস্ট্রিক্ট, ট্যুরিস্টদের কালিম্পং এটা নয়। কোনটা সেটা আমরা দুজনেই কেউ জানি না। তো আমার বর কীরকম তোমাদের গাইড করলো সেটা কমেন্ট বক্সে জানিও অবশ্যই। তো চলো, এখন তিস্তা এসে গেছে আর আমরা তিস্তা নদীর সামনেটা একটু যাব, ওখানে ছবি ভিডিও করব। এই হলো তিস্তা নদী। আমরা নিচেটায় নামলাম, রাস্তাটা ওপরে, আমরা একটু তলায় নিচে নামতে হলো।
তো এখানে খেলাও হচ্ছিল, ক্রিকেট খেলা, কোনো টুর্নামেন্ট হয়তো চলছিল, জানি না, তার আর ভিডিও করিনি। তো এখানে আমরা পার্সোনালি ছবি তুলেছি, রিলস বানিয়েছি, ভিডিও করেছি, সেগুলো দেখতে হলে ইউটিউবের শর্টসগুলো দেখতে হবে। জল দিকে বয়ে যায়, বর্ষাকালে এগুলো সব পেরিয়ে চলে আসে। প্রায় অনেকটা সময় ওখানে কাটালাম, ছবি তুলেছি, ভিডিও করেছি, রিলস বানিয়েছি প্রচুর। আর জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, পাহাড় পিছন দিকে আর মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর তিস্তার জল তো ভীষণই ঠান্ডা, বেশ ভালো লাগছিল। তো চলো এবার আমরা যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে তিস্তার পাশ দিয়ে। প্রায় দুপুর 3টে নাগাদ আমরা সিকিমে ঢুকেছি, তো বুঝতেই পারছো কতক্ষণ টাইম লেগে গেল। দার্জিলিং থেকে বেরিয়েছিলাম তখন 10টা 40 মতো হবে। আর আমরা জাস্ট লামহাটাতে ব্রেকফাস্টটাই করেছিলাম, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। তো এখানে আমরা সাবওয়েতে একটু খেয়ে নিলাম, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই জন্য সাবওয়ের র্যাপই একটু খেয়ে নিয়েছি। তো তারপরে আমরা ফাইনালি এখন ঢুকলাম গ্যাংটকে। এমজি মার্গের ঢোকার মুখেই ছিল আমাদের হোটেলটা। তো চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। যখন ভিডিওটা করেছি তখন অলরেডি আমাদের চেক ইন হয়ে গেছে অ্যাকচুয়ালি, তাই জন্য দেখতেই পাচ্ছ জিনিসপত্রের অবস্থা। তো চলো এবার যাবো এমজি মার্গে। এই জন্যই এখানে গরমটা কম, ঠান্ডাটা কি বার করলে এই জন্যই। বুঝতেই পারছো আমি কত ভালো একজন ব্লগার, আর আমার ভুল ধরার জন্য একজন তো রয়েইছে। তো এই কারণের জন্যই আমি অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিয়ে ভিডিও করি। তোমরা অনেকেই বলো ডিরেক্ট ভিডিওতে কেন কথা বলিস না, অ্যাকচুয়ালি এই কারণটার জন্য। তো এরকম উৎপাটাং কথা শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো যাই হোক, এমজি মার্গ আমার খুব সুন্দর লেগেছে, আমরা অনেক কিছু খেয়েছি, অনেকক্ষণ ছিলাম। অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চাইছিলাম যে দার্জিলিংয়ের তুলনায় এখানে ঠান্ডাটা কম, বিকজ এখানে অনেক ভিড়, এটাই আমি ভিডিওতে বলতে চেয়েছি। তো সেটা তো একদম জগা খিচুড়ি হয়েই গেছে। ঠান্ডা একদমই নেই, অ্যাটমসফিয়ারটা ভালো। সারাদিন অনেকটা জার্নি হওয়ার কারণে আজকে বেশিক্ষণ আর এমজি মার্গে কাটাইনি। এরপর আমরা ডিনার করে রুমে ব্যাক করি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও নিশ্চয়ই। আর নেক্সট দিন আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।